বউ ছাড়তে রাজি অথচ বন্ধু ছাড়তে রাজি নয়। কথাগুলো অবাস্তব মনে হলেও আসলেই কিন্তু কথাগুলো সত্যি। ফ্ল্যাশব্যাক, এই যে দেখেন ওরা সবাই রেস্টুরেন্টে চলে গেছে, কার ঘরে নতুন বউ আছে, কার ঘরে পুরান বউ আছে, কার ঘরে ছেলে মেয়ে আছে, ওইগুলো দেখার কোনো টাইম নেই ওদের। ওরা বন্ধুদের পাইছে তাহলেই চলবে। এই যে দেখেন, আর আমার রাত সাহেব তো মাশাল্লাহ সারছে, ওর সাথে বের হইলে এরকম হয়, এই যে আমাকে সবসময় বলবে তুমি পিছনে থাকো আর আমাকে ভিডিও করে দাও। ও নিজে থেকে তো আমার ভিডিও করে দিবে না, আমি ওর ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে যাই। এই যে দেখেন, যদিও এই রেস্টুরেন্টটা আর ভিডিওটা দেখে আমার কাছে খুব বেশি ভালো লাগছে। এই যে দেখেন, সবাই এখানে এক সিরিয়ালে ভিডিও করতেছে, দেখছেন, দেখা যাচ্ছে, কিন্তু যারা যারা খেয়াল করবেন তারা অবশ্যই বুঝতে পারবেন। এই যে ওনার ভিডিও তো শেষই হবে না, আমি জানি, যেহেতু ও মোবাইল নেই, সেহেতু ভিডিও করতে পারতেছে না, ওর ভিডিওটাই সবাই করে দিচ্ছে, এটাই হবে হয়তো বা। এই যে দেখেন, যদিও এই জিনিসগুলো খুব বেশি ভালো লাগছে আমার কাছে, ওদের ফ্রেন্ডশিপটা একটু অন্যরকম। বিয়ের আগে থেকেই শুনতেছি ওরা খুব ভালো ফ্রেন্ড। আজ পর্যন্ত এই 5 বছরে ওদের ফ্রেন্ডশিপটা এখন পর্যন্ত আছে। আল্লাহ যেন ওদের ফ্রেন্ডশিপটা সারা জীবন রাখে। তবে একটা জিনিস খারাপ হয়ে গেছে, সেটা গিয়ে এই যে আমাদের কাউকে নিল না, আমরা বউরা খুবই অবহেলিত প্রাণী বলবো না, কি বলবো আমি নিজেও জানি না। ওরা যেখানেই যায় আমাদের তো কোনো খবরই রাখে না, খোঁজই রাখে না। একবার বের হইলেই হয়েছে। আমার হাজব্যান্ডের কথা গিয়ে আমি ওরে বলি, তুমি যদি এখন ঘর থেকে বেরো, আমি বাবার বাড়িতে চলে যাবো। আমারে কয়, তুমি যেখানে মন চাই সেখানে যাও, তবে আমি আমার বন্ধুদের সাথে ঘুরে আসি। বলেন, এটা কোনো কথা হইলো? ঘরে কাজ থাক আর যা থাক, আমি অসুস্থ থাকি বা যাই থাকি, ওর কথা ওর বন্ধুদের সাথে যাবেই। বাজার করতে গেলেও একটা বন্ধু লাগবে, যেখানে যাক একটা বন্ধু ওর লাগবেই। যাই হোক, ওদের বন্ধুত্বটা আসলে আমার কাছে খুব ভালো লাগে। মাঝে মাঝে হয়তো বা একটু বিরক্ত বোধ করি, কারণ আমি অসুস্থ হইলেও দেখা যায় কি আমার হাজব্যান্ডের নাগাল আমি পাই না, বাইরে বাইরে থাকে বন্ধুদের সাথে। যাই হোক, কিছু করার নেই, যেহেতু বন্ধু সেহেতু হয়তো বা যায় আর কি। যদিও বা আমি বলি যে মেয়েদের বন্ধুত্ব থেকে ছেলেদের বন্ধুত্বটা একটু বেশি আলাদা হয়। যেমন আমাদের মেয়েদের বিয়ে হয়ে গেছে, কারোর সাথে কারো যোগাযোগ নেই। আমার তো একটা বান্ধবীর সাথেও যোগাযোগ নেই, যেটা একেবারে বাস্তব কথা। কিন্তু ওর দেখেন ওই যে সেই বাচ্চাকালের বন্ধু যা আছে সবার সাথেই ফ্রেন্ডশিপটা এখন পর্যন্ত আছে। মাশাআল্লাহ, এটা সারা জীবন থাক। আচ্ছা, এখানে রুবেল ভাই মিসিং কেন সেটাই বুঝতেছি না। ভিডিওটা কি রুবেল ভাই করে দিছিল নাকি? রুবেল ভাইকে হয়তো বা একটু ভিডিওর মধ্যে নেওয়ার দরকার ছিল, ওনাকে একটু সুযোগ দেওয়ার দরকার ছিল। এই যে দেখেন কীভাবে খাচ্ছে, নতুন বউ যে ঘরে, পুরান বউ যে ঘরে, ওদের কোনো খেয়ালই নাই। আপনারাই বলেন ওদের কি একটা অবস্থা করা যায়। আবার নাকি শুক্রবারে দাওয়াত, তাও নাকি বউদের ছাড়া। আমি তো বলতেছি শুক্রবারে ওরে কোনোভাবেই দাওয়াতে যাইতে দিব না, যেহেতু কি কোনো বউ যাবে না, তার ওদেরকেও যাইতে দেবে না। আমি তো ওকে বলে দিছি, দাওয়াতে যাওয়ার কথা বললেই ঘরে কিন্তু ভেজাল হবে। হ্যাঁ দেখেন, কি সুন্দরভাবে ভিডিও করতে আসছে, ওরে বাবারে বাবা, কোনো ফিলিংসই নাই যে ঘরে বউ রেখে গেছে। কি একটা অবস্থা দেখেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।